আসসালামু আলাইকুম। বেগুনের বারবিকিউ করছি, খাবেন কেউ? আছেন এমন কেউ যে বেগুনের বারবিকিউ খেয়েছেন, অথবা খেতে যদি মন চায় চলে আসেন আমার বাসায়। তো আসলে এটা বেগুনের বারবিকিউ নয়, এটা হচ্ছে বেগুন পোড়া ভর্তা। অনেকেই খেয়ে থাকেন। এটা যদিও মাটির চুলায় জাল রান্নার শেষে জাস্ট শেষ আগুনটায় বসিয়ে রেখে খেতে আরও দারুণ হয়। তো যাই হোক, আমাদের কাছে আছে গ্যাসের আগুন, তো ওতেই বেগুনটাকে পুড়িয়ে বারবিকিউ করে নিলাম। তো দেখেন বেগুনটার ভিতরে পোকা আছে কিনা, আর উপরের সমস্ত ছালগুলো ছাড়িয়ে নিয়েছি খুবই ইজিলি। 5 মিনিটে আমার বেগুনটা সিদ্ধ হয়ে দেখেন কি হয়ে গেছে। ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট ধরে বটুটা ধরে আমি একদম পুড়িয়ে নিয়েছি। জাস্ট গায়ে একটু সরিষার তেল মেখে নিয়েছিলাম। তো এই তো দেখেন ফ্রেশ, একটুও কোনো পোকা কোনো কিছু নেই। অসাধারণ বেগুনটা ছিল, একদম কচি। তো যাই হোক, চুলায় দিয়ে দিলাম একটা কড়াই, তাতে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, 2 মুঠোর মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা পরেও চেক করে দেওয়া যাবে। আর ওই বারবিকিউ বেগুনটাকে ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। চাইলে কেউ হাত দিয়েও করতে পারেন, বাট আমি একটু ডিরেক্ট হাতটা কম ইউজ করি রান্নাবান্নার ক্ষেত্রে, আমার অভ্যেস নেই আসলে। তো যাই হোক, এতেও চলবে কাজ। হাতাকুন্তি দিয়েও রান্না করে খাওয়া যায়, খারাপ হয় না খুব একটা। তো বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সেই লবণ, তেল আর পেঁয়াজের সাথে মিক্স করে। তো এটা হচ্ছে চিলি ফ্লেক্স, এটা আমার ঘরে তৈরি করা চিলি ফ্লেক্স। জাস্ট কড়াইয়ের মধ্যে অনেকগুলো মরিচ একসাথে টেলে নেই অল্প আছে, তারপর ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়ে রেখে দেই। এই যে কাজের সময় শর্টকাট ইউজ, 2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ঝালটা আপনার ইচ্ছা মতো, আমরা একটু বেশি ঝাল খেতে লাইক করি, তো একটু কড়া ঝালেই ভর্তাটা বানাচ্ছি আর কি। তো এইটা হচ্ছে খাঁটি সরিষার তেল, তো দিয়ে দিলাম খানিকটা খাঁটি সরিষার তেল এই পর্যায়ে, দেখতেই পাচ্ছেন। এবার কি হচ্ছে, ধনিয়া পাতা, পেঁয়াজ, সাদা তেল, সরিষার তেল, লবণ আর শুকনো মরিচ মিক্স হচ্ছে। এই তো এবার আমার ম্যাশ করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি তার ভেতর। এইবার কি করতে হবে, শুধু নাড়া করতে হবে। যত ঘন হাতে নাড়তে থাকবেন, বেগুনের পানিটা শুকিয়ে যখন একদম কড়াইয়ের গায়ে থেকে উঠে আসবে, দেখেন এই যে হালুয়ার মতো, অনেকটা সুজির হালুয়া অথবা গাজরের হালুয়া করেন না, জাস্ট ওরকম। আমি জানি এই ভর্তাটা অনেকের ঘরেই বানানো হয়, অনেকেই পছন্দ করে। এটার যে স্মোকি একটা ফ্লেভার, ভাত খেতে আর কিছুই লাগে না, বিশ্বাস করেন, অসাধারণ তৃপ্তির একটা খাবার। তো এই বেগুন পোড়া ভর্তার সাথে গরম গরম ভাত, সাথে ছিল আরও কুচানো আলু ভাজি ঘি দিয়ে, আর হচ্ছে ডাল চচ্চড়ি, তাতেও একটু ঘি ইউজ করেছি। তো এই তো, যদি কারো ভালো লেগে থাকে লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন, রেসিপিটি ফলো করতে পারেন। সেই স্বাদ। আল্লাহ হাফেজ।